আজকে আমি একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। টপিকস হলো, তোমরা দেখতে পাচ্ছ, ম্যানেজিং ইউজার অ্যান্ড গ্রুপ। লিনাক্সে ইউজার অ্যান্ড গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে RAIS CSF এর এক্সাম দিব, এর জন্য এই ম্যানেজিং ইউজার অ্যান্ড গ্রুপ থেকে অবশ্যই কোশ্চেন হবে এবং খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো এখান থেকেই হয়। এই জন্য আমি ডিটেলস নিয়ে আলোচনা করব এবং কয়েকটি পার্ট এটি করাবো। আজকে তার প্রথম পার্ট, এই জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখবা। আমি ডিটেলস নিয়ে আলোচনা করব এবং আমি প্র্যাকটিক্যাল দেখাবো। তাহলে প্রথমে আমি ইউজার নিয়ে আলোচনা করি যে ইউজার কি। ইউজারটা হলো যে আসলে ইউজ করে, তাকে ইউজার বলা হয়। লিনাক্সে ইউজার ব্যতীত আমরা সাধারণত লিনাক্স ইউজ করতে পারি না। এই জন্য লিনাক্সের ইউজারের গুরুত্ব অপরিসীম। তো লিনাক্সে সাধারণত তিন ধরনের ইউজার থাকে, একটা হলো রুট ইউজার, আরেকটি সিস্টেম ইউজার, আর একটা হলো নর্মাল ইউজার, যেটি তোমরা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছ। রুট ইউজারটা হলো যে ইউজার সবচেয়ে ক্ষমতাধারী, বলতে বোঝায় এই ইউজার, রুট ইউজার হলো সকল কিছু করতে পারবে, এর অধীনে সব কিছু। এ চাই এ পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করতে পারবে। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলো রুট ইউজার, যার ইউজার আইডি কত? 0। এর জন্য এই 0 আইডিটি শুধুমাত্র রুট ইউজারের জন্য বরাদ্দ। সিস্টেম ইউজার, দ্বিতীয়টি হলো সিস্টেম ইউজার। সিস্টেম ইউজারটা কি? লিনাক্স অপারেটিং সিস্টেম, এই সিস্টেম কিছু ইউজার ব্যবহার করে থাকে, যেমন ধরো এপাসি ইউজার, এছাড়াও SSHD ইউজার। এগুলো ইউজার হলো সিস্টেম ইউজ করে থাকে। কতগুলো ইউজ করবে? 1 থেকে 999 পর্যন্ত যে আইডি গুলো হবে, এই 1000 আইডি, এই 1000টি ইউজার ব্যবহার করবে কি? সিস্টেম। এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। 3 নম্বরটি হলো নর্মাল ইউজার বা রেগুলার ইউজার। এগুলোর আইডি হলো 1000 থেকে শুরু করে প্লাস সম্ভবত 65,000 পর্যন্ত। যেহেতু ইউজার গুলো নর্মাল ইউজারের আইডি, আর এগুলো বরাদ্দকৃত, এটা হলো রুটের জন্য, আর এগুলো হলো 1 থেকে 9, এগুলো হলো সিস্টেমের জন্য 999 পর্যন্ত। তাহলে আমরা সাধারণত 3 ধরনের ইউজার সম্পর্কে দেখলাম। এখন দেখবো যে যখন একটি ইউজার আমরা ক্রিয়েট করতে যাব, যখন একটি ইউজার আমরা ক্রিয়েট করব, বাই ডিফল্ট মানে লিনাক্স কর্তৃকই যখন একটা ইউজার ক্রিয়েট করি, তখন এর ইউজার রিলেটেড ডাটা থাকে passwd ফাইলে, আর এর পাসওয়ার্ড রিলেটেড ডাটা থাকে শ্যাডো ফাইলে, ইটিসি passwd ফাইল এবং ইটিসি শ্যাডো ফাইল। এবং এর লগইন রিলেটেড ডাটা থাকে কোথায়? ইটিসি logins.defs ফাইলে। এই তিনটি ফাইল খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি এই passwd ফাইল এবং ইটিসি শ্যাডো ফাইল। তাহলে একটা ইউজার যখন ক্রিয়েট করব, তখন এর ইউজার রিলেটেড ডাটা থাকবে passwd, ইটিসি passwd তে, আর একটি থাকবে এর পাসওয়ার্ড রিলেটেড, সেটি হবে শ্যাডো ফাইল। তাহলে আমি দেখি যে passwd ফাইল আর শ্যাডো ফাইলটা কি এখন। তাহলে আমি দেখলাম ক্যাট ফাইলে ইটিসি তাহলে দেখো তো, এই যে এখানে যেগুলো দেখতেছ, এই যে সর্বপ্রথম যেটি, এই যে দেখো সর্বপ্রথম এটি হলো রুট ইউজারের জন্য ব্যবহৃত। এই যে এটা হলো 0টা হলো এই রুট ইউজারের আইডি। তাহলে 0 দেখলাম যে রুটের জন্য, আর বাদ বাকি যেগুলো দেখতেছো এগুলো হলো সিস্টেমের জন্য। আর লাস্টে দেখো 1000 উপরে যে দুইটি ইউজার আমি ক্রিয়েট করছি, এই দুইটি ইউজার হলো নর্মাল ইউজার বা রেগুলার ইউজার। আর এখানে যে আমি বলতেছি এটা হলো ইউজার রিলেটেড ডাটাবেস। হ্যাঁ, অবশ্যই এই যে এখানে দেখো কতগুলো ফিল্ড আছে, এই ফিল্ড গুলো হলো এক একটাকে ডাটাবেস। আর এই ফিল্ড গুলো, প্রতিটা ফিল্ড কলম দ্বারা সেপারেট করা আছে। এই প্রতিটি ফিল্ড নিয়ে আমি আলোচনা করব, কোনটা কি, কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে মডিফাই করতে হয়, সবকিছু নিয়ে আমি আলোচনা করব। এর জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। এখন যদি দেখি আমি পাসওয়ার্ড রিলেটেড ডাটাবেস, তাহলে আমরা যাব কি
শুধুমাত্র এখানে দিব শ্যাডো ফাইল নাকি। দেখো এটা হলো পাসওয়ার্ড রিলেটেড ডাটাবেস, এটা হলো পাসওয়ার্ড রিলেটেড ডাটাবেস, ঠিক গ্রুপের মতোই, ইউজার রিলেটেড ডাটাবেসের মতোই এখানেও প্রত্যেকটা ফিল্ড আছে, এই ফিল্ডগুলো সম্পর্কেও আমি আলোচনা করব। আর যদি লগইন সম্পর্কে দেখতে চাই তাহলে আমাদের কি দেখতে হবে, cat etc, তাহলে দেখো তো এটা হলো লগইন রিলেটেড ডাটাবেস। তাহলে মোটামুটি আমরা দেখলাম যে কোনটা কি রিলেটেড আর কিভাবে দেখতে হয় সেই কমান্ডগুলো আমরা দেখে নিলাম। এখন দেখো তো এখানে বলা হয়েছে যদি লেস আকারে দেখতে চাই, লেস আকারে বলতে বুঝাচ্ছে আমরা যখন এই যেগুলো দেখতেছি তখন একটি কমান্ডের মাধ্যমে সবগুলো আসতেছে, আমি চাচ্ছি না যে এতগুলো আমি দেখবো, কারণ এতগুলোর তো প্রয়োজন নাই, আমার যেটুকু প্রয়োজন দেখার শুধু সেইটুকু দেখবো। এরকম করে এইরকম দেখতে চাইলে আমাদের লেস কমান্ডটি ব্যবহৃত হয়। লেস বলতে অল্প আকারে দেখায়, যেমন আমি চাচ্ছি যে এই ক্যাট ইটিসি ফাইলটা লেস আকারে দেখতে, ঠিক সবগুলো একই রকম ভাবে লেস আকারে দেখা যাবে, শুধুমাত্র এখানে লেস দিতে হবে। তাহলে দেখো কয়েকটা দেখাচ্ছে, এই যে এখান থেকে কয়েকটা দেখাচ্ছে, এটা হলো লেস আকারে। তো কিউ দিয়ে আমরা বেরিয়ে আসলাম। এখন যদি আমি চাই যে নির্দিষ্ট কয়েকটা লাইন দেখব, উপরে না নিচে, এইগুলো কমান্ড যদি দিতে চাই, লেস আকারে দিয়েও দেখতেছি অনেকগুলো আছে, যদি নির্দিষ্ট আকারে দেখতে চাই তখন কি করব। হ্যাঁ, এখানে দেখো প্রথমে বলা আছে লাস্ট 10 লাইন দেখতে, মানে শেষের 10 লাইন দেখতে টেল কমান্ডটি ব্যবহৃত হয়। টেল মানে সর্বশেষ, শুধুমাত্র এখানে টেল কমান্ডটি ব্যবহার করতে হবে। আর যদি লাস্ট এন লাইন বলতে লাস্ট এক লাইন দেখবা, তাহলে এখানে এন এর মান 1 দিতে হবে। যদি 2 লাইন দেখতে চাও তাহলে 2 দিতে হবে। যদি 3 লাইন দেখতে চাও, তোমার যেরকম প্রয়োজন সেরকম দেখতে চাইলে ঠিক এখানে দিতে হবে। আর যদি শুধু এখানে এন না ইউজ করো বা এই স্ল্যাশ ইউজ না করো, এখানে হাইপেনটা ইউজ না করো, তাহলে শুধুমাত্র এই কমান্ডটি দেওয়া মাত্র লাস্ট 10 লাইন দেখাবে। তাহলে আমি দেখি, আমি দেখতে চাচ্ছি যে টেল ইটিসি প্লাস 5wd ফাইল দেখবো। তাহলে দেখো এই যে লাস্ট 10 লাইন, শুধুমাত্র লাস্ট 10টি লাইন দেখাবে। আর যদি আমি এখানে ইন্ডিকেট করে দেই যে আমি চাচ্ছি লাস্টের 2 লাইন দেখবো মাত্র, তাহলে আমি কি করব, এখানে 2 দিব, তারপর প্রেস করবো, দেখো এখানে মাত্র 2 লাইনই দেখাচ্ছে। তাহলে আমরা টেল কমান্ডটি দেখলাম, টেল কমান্ডের মাধ্যমে আমরা লাস্টে যতটি লাইন দেখবো সেই কয়টি লাইন ইন্ডিকেট করে দিতে পারি। তারপর আমাদের নির্দিষ্ট একটা ইউজার, শুধুমাত্র একটি ইউজারের দেখতে হলে আমাদের ব্যবহৃত কমান্ড হলো ক্যাট ইটিসি। যদি 5wd ফাইলে দেখতে চাই তাহলে 5wd, যদি শ্যাডো ফাইলে দেখতে চাই শ্যাডো ফাইল, যদি হ্যাঁ টেল আকারে দেখতে চাই তাও হবে, টেল কমান্ড দিলেও হবে, গ্রেপ কমান্ড দিলেও হবে। এখানে যতগুলো আছে সব কটার একই কাজ করবে, গ্রেপও যা কাজ করবে টেলও একই কাজ করবে। তাহলে আমি সাধারণত প্রথমটা ইউজ করতে সবাইকে বলি, এই ফরম্যাটে শুধুমাত্র এখানে চেঞ্জ করবা 5wd, তাহলেই যথেষ্ট। তাহলে আমি একটি নির্দিষ্ট, আমি মনে করলাম যে আমার 2টি ইউজার আছে এখানে দেখতেছি, আমি চাচ্ছি যে শুধুমাত্র এই যে এই ইউজারের ডাটাবেসটা দেখবো, ফিফা ইউজারের ডাটাবেস দেখবো, তাহলে আমি কি কমান্ড দিব, cat /etc স্ল্যাশ, যেহেতু এটা পাসওয়ার্ড রিলেটেড দেখবো এই জন্য পাসওয়ার্ড, গ্রেপ 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 কমান্ডটি ব্যবহৃত হয় শুধু নির্দিষ্ট ডাটাবেস দেখার জন্য। মনে রাখবা গ্রেপ কমান্ডটি ব্যবহৃত হয় নির্দিষ্ট ডাটাবেস দেখে। গ্রেপ কার দেখবো, ইউজার নেম ফিফা, তাহলে দেখো শুধুমাত্র এই যে এই একটি আসছে। এখানে একসাথে দেখতে মনে হচ্ছে যে সবগুলাই তো আছে, তা না। দেখো আমি যদি এই কমান্ডটি দেই শুধুমাত্র এই একটি আসবে। আশা করি বুঝাতে পারছি। তারপরে দেখি আমরা
এখন আমরা সাধারণত এগুলো দেখা শেষে এখন আমরা দেখবো যে ইউজার তো দেখলাম, ইউজারের পাসওয়ার্ড রিলেটেড, তারপর লগইন রিলেটেড এগুলা ডাটা দেখলাম, এগুলো কিভাবে লেস করে দেখতে হয়, নির্দিষ্ট করে দেখতে হয়, সবকিছু দেখলাম। আমি বলছি ইউজার ক্রিয়েট কি করে, এই ইউজার কিভাবে তৈরি করতে হয়। ইউজার তৈরি করতে হলে কমান্ড হলো ইউজার অ্যাড অথবা অ্যাড ইউজার। আমি সাপোজ একটি ইউজার ক্রিয়েট করব, ইউজার, তখন ইউজার অ্যাড কোয়ান্টি ব্যবহার করব, তারপর ইউজার নেম, তারপর কি করব ইউজার নেম দিব। ইউজার নেম বলতে যে ইউজারটি দিব সেই ইউজার নেম আমি দিলাম যে এখানে ইউজার ইউজার ওয়ান, আমি ইউজার ওয়ান নামের একটি ইউজার ক্রিয়েট করলাম, ওয়ান ইউ ওয়ান বা ইউজার ওয়ান, যে ইন্টার প্রেস করবার সাথে সাথে একটি ইউজার ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি এই ডাটাবেসটা দেখি, তাহলে দেখো এই যে ইউ ওয়ান নামের এখানে একটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে ইউজার অ্যাড দিয়ে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। তারপর এই যে ইউজারটি ক্রিয়েট করলাম, এর তো একটা পাসওয়ার্ড আছে, বা এর প্রতিটা ইউজার যখন ক্রিয়েট করি তাকে সিকিউর করার জন্য এর পাসওয়ার্ড সেট করতে হয়। এই ইউজারের পাসওয়ার্ড সেট করতে হলে পাসওয়ার্ড বা পাসডব্লিউডি তারপর ইউজার নেম দিতে হয়। সাপোজ আমি এই যে এই ইউজারটির পাসওয়ার্ড সেট করব, তাহলে পাসওয়ার্ড সেট করতে হলে কি হবে, কমান্ড হলো পাসডব্লিউডি। তাহলে পাসডব্লিউডি তারপর কি দিতে হবে ইউজার নেম, ইউজার নেম কি ইউ ওয়ান, তারপর এখানে দিবে যে একটা ইউজার পাসওয়ার্ড, আমি দিলাম যে ইউ ওয়ানই দিলাম, ইউ ওয়ানই হলো ইউজার নেম পাসওয়ার্ড। তারপর বলছে যে ভেরি ব্যাড পাসওয়ার্ড, ব্যাড পাসওয়ার্ড বলতে বোঝাচ্ছে এর যে একটু স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার নির্দেশ করে তারা, আর 8 ক্যারেক্টারে দিতে বলে। এবং এখানে তুমি যদি ওই যে বিভিন্ন সিম্বল ইউজ করো, স্পেশাল ক্যারেক্টার গুলো ইউজ করো, তাহলে এখানে আর এই ওয়ার্নিংটা দিবে না যে ব্যাড পাসওয়ার্ড, তখন আসবে রিটাইপ নিউ পাসওয়ার্ড। যেহেতু আমি শুধুমাত্র ইউ ওয়ান দিয়েছি, অবশ্যই এটা ব্যাড পাসওয়ার্ড, কারণ খুব সহজে এই পাসওয়ার্ডটা ভেঙে যায়, এজন্য এই ওয়ার্নিংটা দিয়েছে। যদি আমরা কোনো হার্ড পাসওয়ার্ড দেই তাহলে এই ওয়ার্নিংটা দিবে না। তাহলে আমি আবার একবার রিটাইপ করলাম ইউ ওয়ান, তাহলে আমাদের পাসওয়ার্ডটা সাকসেসফুলি সেট, এই যেখানে দেখা যাচ্ছে পাসওয়ার্ডটি সাকসেসফুলি সেট। এখন যদি আমি এই ওয়ানে ঢুকতে চাই তাহলে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। শুধুমাত্র রুট ইউজার থেকে কোনো ইউজার সুইচ করতে হলে, মানে রুট ইউজার থেকে আরেকটি ইউজারে যেতে হলে পাসওয়ার্ড দিতে হয় না, কারণ রুট ইউজার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, এটা মনে রাখতে হবে। যেহেতু আমি রুট ইউজারে আছি, আমি কোন ইউজারে আছি সেটি দেখতে হলে ব্যবহৃত কমান্ড হু এম আই, তাহলে এখানে দেখাবে যে আমি রুট ইউজারে আছি। যেহেতু রুট ইউজারে আছি, এই ইউজার থেকে কোন ইউজারে যেতে হলে কোনো পাসওয়ার্ড দেওয়া লাগে না। তাহলে আমি একটা কিভাবে পাসওয়ার্ড দিতে হয় এবং কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয় এটি আমি দেখলাম। এখন আমি দেখব যে যখন একটি ইউজার ক্রিয়েট করব, এখন আমি এই ইউজারের যে ফিল্ড গুলো আছে সেই ফিল্ড গুলো নিয়ে এখন আলোচনা করব। এটি খুবই গুরুত্বপূর্ণ, এজন্য খুবই মনোযোগ সহকারে দেখবা। তাহলে যখন আমি একটা ইউজার তৈরি করি তখন ইউজারের ডাটাবেস তৈরি হয়, এখানে 7টি ফিল্ড আমরা দেখতে পারি। যেমন এই যে ইউজার ওয়ানটি ক্রিয়েট করলাম, এর যদি আমি দেখি ওয়ান, দেখো এর 7টি ফিল্ড এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটি হলো ইউজারের নেম, আমি ওখান থেকে আলোচনা করে এখানে আসতেছি তাহলে ভালো বুঝবা। তাহলে প্রথম ফিল্ড সিফাত, এর প্রথমটির দ্বারা বোঝায় ইউজার নেম, দ্বিতীয়টির দ্বারা বোঝায় ইউজারের পাসওয়ার্ডের ইনফরমেশন, তৃতীয়টি দ্বারা ইউজার আইডি, চতুর্থ ফিল্ড দ্বারা কি বোঝায় গ্রুপ আইডি, পঞ্চম ফিল্ড দ্বারা বোঝায় ইউজারের কমেন্ট, আর 6 নম্বর ফিল্ড দ্বারা বোঝায় ইউজারের হোম পাথ বলতে বোঝাচ্ছে একটা ইউজার যখন ক্রিয়েট করব এর প্রতিটা ইউজারেরই একটাকে হোম ডিরেক্টরি তৈরি হয়, প্রতিটা ইউজারের একটাকে হোম ডিরেক্টরি তৈরি হয়, ওই হোম ডিরেক্টরির পাথটা এটা। আর লাস্টের ফিল্ডটা হলো
এটা হলো শেল ফিল্ড। শেল বলতে আমরা এই যে এখানে যেটি ইউজ করতেছি এটাই একটা শেল। শেল ব্যতীত আমরা কখনোই একটা ইউজারের এই কমান্ড টার্মিনাল চালাতে পারবো না বা এর ভিতরে ঢুকতেই পারবো না। আমরা যেটা ইউজ করতেছি সেটা হলো বিন ব্যাশ শেল। এই সিস্টেমে অনেকগুলো শেল থাকে। যদি আমি নো লগইনস দেই তাহলে আমরা এই শেলে ঢুকতেই পারবো না। যেমন ধরো এই ইউজার 1 এর শেল হলো বিন ব্যাশ শেল, বুঝা গেছে? এখন এই বিন ব্যাশ শেলের পরিবর্তে যদি নো লগইনস দিয়ে দেওয়া হয় বা রেখে দেওয়া হয় তাহলে আমরা আর এই শেলে ঢুকতে পারবো না। শেলটা কি? শেলটা হলো আমরা যেখানে কমান্ড টার্মিনাল ওপেন করি এটাই হলো শেল। আর প্রতিটা ইউজারের একটি শেল আছে, এটা হলো রুট ইউজারের শেল। যেহেতু আমরা রুট ইউজারে আছি এই জন্য রুট ইউজারের শেল। আর এই শেলের পাথ হলো বিন ব্যাশ। আশা করি বুঝাতে পারছি। যখন আমি এটা পরিবর্তনে বলবো তখন আর একটু ক্লিয়ার হবে। তাহলে আমরা এই 7টি ফিল্ড দেখলাম। এখন দেখবো যে এই 7টি ফিল্ড কিভাবে পরিবর্তন করে। এই যে ইউজার নেম, এই ইউজার নেম আমরা কি করে চেঞ্জ করব? আমি প্রতিটি কিভাবে সেট করে কিভাবে চেঞ্জ করে এগুলো দেখাবো। চেঞ্জ করার কমান্ড হলো, যদি আমি ইউজারের নেম চেঞ্জ করতে চাই তাহলে আমার ব্যবহৃত কমান্ড ইউজার মোড। ইউজার মোড কেন? ইউজার যখন মডিফিকেশনের কাজ হয় সব ইউজার মোড কমান্ডের মাধ্যমে। ইউজারের যত মডিফিকেশনের কাজ হবে সব ইউজার মোড কমান্ডের মাধ্যমে। তারপর নিউ নেম, তারপর ওল্ড নেম। সাপোজ আমি ইউজার 1 এর আমি নাম চেঞ্জ করে দেব ইউজার 2 তে। তার কমান্ড হলো ইউজার মোড -l নিউ নেম। নিউ নেম আমি দিতে চাচ্ছি যে ইউ2 বা ইউজার 2, আর ওল্ড নেম কি ছিল? ইউজার 1। সেট। এখন যদি আমি দেখি যে এর নাম আসলেই চেঞ্জ হয়েছে কিনা, তাহলে দেখো ক্যাট etc/passwd। তাহলে দেখো এই যে এখানে ইউজার 1 বলে কোনো ইউজার নাই, এটি চেঞ্জ হয়ে ইউজার 2 হয়ে গেছে। দেখো এখানে গ্রুপ আইডি বা ইউজার আইডি কিন্তু ঠিকই আছে। তার মানে আমরা বুঝতেছি যে এর নাম চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা প্রথম ফিল্ড সম্পর্কে দেখলাম। কারণ এখন ইউ1 দিলে আসবে না, কারণ ইউ2 দিতে হবে। এখন আমরা দিব দ্বিতীয় ফিল্ড, এটা হলো পাসওয়ার্ড রিলেটেড ফিল্ড। এখানে পাসওয়ার্ড সেট, পাসওয়ার্ড চেঞ্জ, এগুলো যখন পাসওয়ার্ড রিলেটেড নিয়ে কথা বলবো তখন এটি দেখবো। আর এটা হলো ইউজার আইডি। যখন আমরা একটা ইউজার তৈরি করব, যদি আমরা আইডি ইন্ডিকেট করে নাও দেই তো এটা অটোমেটিক একটি আইডি নিয়ে নেয়। যদি আমরা নিজেরা আইডি সেট করতে চাই যে একটা ইউজার তৈরি করব, সাথে আমার ইচ্ছা মতো আইডি দিয়ে এটিকে ক্রিয়েট করব। সাপোজ আমি ইউজার 1 নামের আরেকটি ইউজার ক্রিয়েট করব, বা ইউজার 3 নামের আরেকটি ইউজার, সাথে আমি বলে দিব এর আইডি এত হবে। তাহলে অ্যাড ইউজার বা ইউজার অ্যাড দেওয়ার পর যখনই আমি ইউআইডি দেব তখন ইউ দিতে হবে, এবং এর আইডি আমি দিতে যাচ্ছি 1002 নামের একটি আইডি দিয়ে দিলাম। তখন আমি দিব ইউজার নেম যে ইউজার 3। আমি বলে দিলাম যে ইউজার 3 ইউজার আইডি হবে 102। আর যদি না দিতাম তাহলে অটোমেটিক এটি হয় কিভাবে 104 তারপর হয়ে যাবে কি 105। এরা এভাবে নিতে 104 105 এভাবে নিতে। আর আমি যেহেতু বলে দিছি সেহেতু এখন এই ইউজারটি যদি আমি এর ডাটাবেস দেখি তাহলে দেখো এই যে এর আইডি হয়ে গেছে কি 102। তাহলে আমরা দেখলাম যে আইডি সেট করে দেওয়া যায় ইউজার ক্রিয়েট করার সময়, এবং আইডি যদিও ক্রিয়েট করছি তারপর আমরা চেঞ্জও করতে পারি। যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে? যদি আমরা প্রথমে মনে করো যে ইউজার ক্রিয়েট করে ফেলছি
কিন্তু আমরা এর আইডি চাচ্ছি যে এই আইডি রাখবো না, চেঞ্জ করে দিব। হ্যাঁ, আমরা চেঞ্জ করতে পারি। মনে করলাম যে আমরা এই যে ইউজার 2 এর আইডি দেওয়া আছে কত 1, ইউজার 100, ইউজার 2 এর আইডি হলো 1004 মানে 1004, আমরা চাচ্ছি যে এটা হবে 1003। তাহলে এই রকমই যদি হয় তাহলে আমরা যেহেতু এটা মডিফিকেশন করব বা চেঞ্জ করব এই জন্য কমান্ড হবে ইউজার মোড, তারপরে দিব ইউ, দেওয়ার পরে আইডি দিব ইউজার আইডি 1003, তারপর ইউজার নেম ইউজার 2। বলছে ইউজার মোড ইউআইডি 103 অলরেডি এক্সিস্ট, মানে ইউজার 103 আছে, তাহলে এটা পরিবর্তন করে দিতে হবে, যেটি নাই সেটি দিতে হবে। এই আইডির ইউজার আছে, তাহলে আমি এখানে দিলাম 5 দিলাম, সাপোজ আমি মনে করলাম যে 5। তাহলে আমি যদি এখন এটি দেখি, দেখো এখানে 5 হয়ে গেছে, এটা আমি মডিফিকেশন, আগে কত ছিল 4 ছিল। তাহলে আশা করি আমি বুঝলাম যে কি করে এটি চেঞ্জ করে। এখন আমরা আসবো তৃতীয় নম্বর ফিল্ডে, এটি হলো গ্রুপ আইডি। একটি ইউজার যখন ক্রিয়েট করব তখন এর অটোমেটিক্যালি একটি গ্রুপ ক্রিয়েট হয়ে যায়, যাকে আমরা বলি গ্রুপ আইডি। এই গ্রুপ আইডি আমরা একটি ইউজার ক্রিয়েট করার সময় বলে দিতে পারি, বা একটা ইউজার ক্রিয়েট হলে ওরা অটোমেটিক্যালি ওই ইউজার যে আইডি থাকে ওই আইডিতে একটা গ্রুপ আইডিও করে ফেলে, ওটা আমরা পরবর্তীতে ঠিক এই ইউজার আইডির মতো চেঞ্জও করে দিতে পারি। তাহলে একটা ইউজার যদি আমি ক্রিয়েট করি, ইউজার অ্যাড, আমি বলে দিলাম যে এর গ্রুপ আইডি হবে 1007, এর গ্রুপ আইডি হবে 1006, মনে করলাম যে 1006 বলে দিলাম। এই ইউজারটি হবে ইউজার 4, ইউজার একটু বলতেছে যে ইউজার গ্রুপ এটু ডাজ নট এক্সিস্ট, গ্রুপ মানে গ্রুপ নাই, এই জন্য এখানে গ্রুপটা ওরা নিচ্ছে না, এই জন্য যে গ্রুপ আছে সেই গ্রুপ দিতে হবে। আচ্ছা, তাই দেই। তাহলে মনে করলাম যে এখানে গ্রুপ চেঞ্জ করে, এর আগে আমাদের গ্রুপ, হ্যাঁ এখানে গ্রুপ আছে 4 দিলেও হবে, 4 দিলাম, দেওয়ার পর ইন্টার দিলাম। দেখো এবার এই যে ইউজার 4 এরও গ্রুপ হয়ে গেছে 104। তাহলে এটা আমরা দেখবো কিভাবে, এখানে আমরা 4 দিব, এই যে এর গ্রুপ হয়ে গেছে কত 4। তাহলে আমরা এভাবে গ্রুপ বলে দিতে, আর গ্রুপ এক্সিস্ট না থাকলে ওই আইডি দেওয়া যায় না। তাহলে আমরা এখন চাচ্ছি যে এই গ্রুপ আইডি তো ক্রিয়েট করার সময় এটা চেঞ্জ করে দেব, চেঞ্জ করে এখানে আমি দিব যে এখানে কোনো গ্রুপ 102 দেব। তাহলে কি করব, যেহেতু এটা মডিফিকেশন এই জন্য ইউজার মোড কমান্ডটি ইউজ করতে হবে। তারপর যেহেতু এটা গ্রুপ আইডি এই জন্য জি ইউজ করব। গ্রুপ আইডি কি করব, চেঞ্জ করে দেবো 102 করে দেব। কার করে দেবো, ইউজার 4 এর। তাহলে এখন আমরা চেক করে দেখি যে পরিবর্তন হলো কিনা। দেখো এর আগে কি ছিল 4 আর এখন হয়ে গেছে 1002। তাহলে আমরা দেখলাম যে কি করে গ্রুপ আইডিও চেঞ্জ করা যায়। তার পরবর্তী ফিল্ডে দেখো, তার পরের ফিল্ড হলো কি, এই যে এটা হলো কমেন্ট, মানে কমেন্ট ফিল্ড। কমেন্ট বলতে ওই ইউজারে কিছু কমেন্ট দেওয়া যায়, এটা ইউজার ক্রিয়েট করার সময় দিতে পারি, ইউজার ক্রিয়েট করার পরও কিছু কমেন্ট থাকলে আমরা পরিবর্তন করেও দিতে পারি। তাহলে কমেন্ট দিতে হলে আমাদের ব্যবহার করতে হবে, এখানে অবশ্যই এই পেজে নাই, সি দিতে হয়। আমি আগে ফরম্যাটটি দেখে নিই, তারপর এই যে ইউজার মোড, তারপর ডাবল কোটেশনের ভিতর যেটি আমরা লিখবো সেটি দিব, দেওয়ার পর ইউজার নেম দিব। ঠিক এটি আমরা
ইউজার নতুন ইউজার ক্রিয়েট করার সময়ও করতে পারি, শুধুমাত্র ইউজার মোডের জায়গায় একই কমান্ড ইউজার অ্যাড দেব। তাহলে আমরা মনে করলাম যে এখানে যেহেতু কমেন্ট নাই ইউজার ফোরে, আমি এখানে কিছু কমেন্ট দিব। তাহলে ইউজার মোড প্লাস সি, কমেন্টের জন্য সি, তারপর আমি এখানে ডাবল কোটেশন ব্যবহার করব, তারপর এর ভিতর আমি লিখব দিস ইজ ইউজার ফোর, ইউজার ফোর ইউ4, তারপর আমি ইউজার নেম ইউ4। এখন যদি আমি এটি চেক করে দেখি, দেখো এই যে দিস ইজ ইউজার ফোর কমান্ডটি চলে আসছে। আশা করি বুঝতে পারছো। নতুন ইউজার ক্রিয়েট করার সময় যদি কমান্ডটি দিতে চাই, শুধুমাত্র এখানে কি দিব, ইউজার মোডের জায়গায় ইউজার অ্যাড দিব, এইটুকু ঠিকই থাকবে। এই যে এই জায়গায় ইউজার নামটি, নতুন যে ইউজারটি ক্রিয়েট করবা সেই নামটি দিবা, তাহলেই হয়ে যাবে। তারপরের ফিল্ডটি এখন দেখি। তাহলে যেহেতু আমরা এতদূর পর্যন্ত সবকটা ফিল্ড সম্পর্কে দেখলাম, আমরা এখন পরের ফিল্ড দেখব। এটা হলো হোম ডিরেক্টরি। প্রতিটা ইউজারের একটি হোম ডিরেক্টরি আছে, এটি অটোমেটিক্যালি নিয়ে নেই যদি আমরা হোম ডিরেক্টরি ইন্ডিকেট করে না দেই। আমরা চাইলে এই হোম ডিরেক্টরি ইন্ডিকেট করে দিতে পারি ইউজার ক্রিয়েট করার সময়, অথবা ইউজার ক্রিয়েট করার পর আমরা এটা চেঞ্জ করতে পারি। কিভাবে? যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কমান্ড হবে কি, যেহেতু মডিফাই করব এই জন্য ইউজার মোড। আর যদি নতুন ভাবে করতে চাই, মানে নতুন ইউজারকে দিতে চাই ক্রিয়েট করার সময়, তাহলে ইউজার অ্যাড। একই খালি কমান্ড, শুধুমাত্র ইউজার মোড আর ইউজার অ্যাড। তাহলে আমরা এটাই চেঞ্জ করে দেখব যে এখানে হোম ডিরেক্টরি এটা আছে, প্রতিটা ইউজারের হোম ডিরেক্টরি আছে। দেখো আমি এই ডিরেক্টরিটা দেখাই, সিডি হোম, এর ভিতর গেলে আমরা ইউজার 1 কে পাবো, তাই তো বলা আছে নাকি? ইউজার এই হোমের ভিতর গেলে আমরা ইউজার 4 কে পাবো। এলএস দিয়ে দেখি পাই কিনা। হ্যাঁ, অবশ্যই। এই যে দেখো এখানে যত ইউজার ক্রিয়েট করা আছে সবকটা এখানে আছে, এই যে ইউজার 4 কে আমরা পেয়েছি। তাহলে ঠিক প্রতিটা জিনিসের এরকম হোম ডিরেক্টরি আছে। আমি চাচ্ছি যে এটা চেঞ্জ করে দেব। তাহলে আমাদের প্রথমে একটি হোম ডিরেক্টরি ক্রিয়েট করে নিতে হবে। আমি একটা হোম ডিরেক্টরি ক্রিয়েট করে নিলাম, mkdir। আর যদি তোমাদের ক্রিয়েট করা থাকে ওটা তোমরা ইন্ডিকেট দিবে। আমি এখানে হোম1 নামে একটা ডিরেক্টরি তৈরি করে নিলাম, এবং এর ভিতর আর একটা ডিরেক্টরি তৈরি করে নেব, /home1। এখানে আমি স্ল্যাশ দিয়ে এর ভিতর হোম1 এর ভিতর আমি ইউ নামে বা ইউজারদের নামে একটি ডিরেক্টরি ক্রিয়েট করে নিলাম। তাহলে আমাদের ডিরেক্টরি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই হোম1/4 এর পরিবর্তে এই হোম1 এটি ব্যবহৃত হবে, হোম1/ইউ। তাহলে আমাদের কমান্ড কি, যেহেতু চেঞ্জ করবো এই জন্য ইউজার মোড, তারপরে /d দিতে হবে, তারপর হোম পাথ কি দিব, হোম1 দিব, কারণ আমরা এটা দিব। আর ইউ, মানে হোম1 এর ভিতর ইউ হবে এর হোম ডিরেক্টরি, কার হবে, ইউজার 4 এর, ইউজার 4। ইউজার মোড user4 is currently used by process। সরি, এটি মনে হয় একটি প্রসেসে অলরেডি কোন প্রসেসিং এ ব্যস্ত, এটা দেখাচ্ছে। তাহলে আমরা ইউজার4 না দিয়ে আমরা যে কোনো ইউজার3ও দিতে পারি। ইউজার3 তে দেখি চেঞ্জ হয় কিনা। ইউজার3 টা আগে দেখে নেই। ইউজার3, হ্যাঁ ইউজার3 এখানে এটি দেওয়া আছে। আমরা দেখি ইউজার3 কি অবস্থা, যে ইউজার3 তে দিলে হয় কিনা। হওয়ার কথা, তো ওটা যেহেতু প্রসেসে ব্যস্ত। এই দেখো আমাদের ইউজার3 টা হয়ে গেছে। তাহলে ইউজার, আমরা যদি এখন চেক করে দেখি এটি, তাহলে দেখো এই যে এর চেঞ্জ হয়ে গেছে। এর আগে ছিল কি, ইউজার3 আগে ছিল হোম ইউজার4। হ্যাঁ, এইখানে এটার একটি প্রসেস আছে, এই প্রসেসটি শেষ হলেই আমরা ইউজার4এও অ্যাড করতে পারবো। তাহলে আমরা দেখলাম এই ফিল্ডও দেখা শেষ হয়ে গেল। আর যদি নতুন ইউজার হয়, শুধুমাত্র নতুন ইউজার ক্ষেত্রে ইউজার মোড না দিয়ে আমরা দিব ইউজার অ্যাড। এখন আমরা দেখব বিন ব্যাশ শেলের। বিন ব্যাশ শেল, এটা হলো শেল কি জিনিস? শেল হলো আমরা যে এই যে কমান্ড টার্মিনালটি ব্যবহার করতেছি, এই টার্মিনালটাই হলো শেল। তো এখানে শেল অনেক প্রকার আছে। আমরা যদি
বর্তমান দেখতে চাই যে আমরা কি শেল ব্যবহার করতেছি, এটি যদি দেখতে চাই তাহলে আমার ব্যবহৃত কমান্ড হবে এখানে যেহেতু নাই তাহলে আমার কমান্ড ইকো $, তারপর ক্যাপিটাল অক্ষরে দিতে হবে SHELL শেল। তাহলে আমরা দেখতে পারবো যে আমরা কোন শেল ইউজ করতেছি। তাহলে দেখো তো এখানে দেখাচ্ছে বিন ব্যাশ শেল, আমরা বিন ব্যাশ শেল ইউজ করতেছি। তাহলে আমরা দেখলাম যে আমরা বিন ব্যাশ শেলে আছি। এখন যদি আমরা এটা চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কমান্ড হবে ইউজার, যেহেতু এটা মডিফিকেশন করব এই জন্য ইউজার মোড, তারপর -s দিব, তারপর শেল পাথ দিব, তারপর ইউজার নেম দিব। তাহলে আমরা দেখি আসলে আমাদের কতগুলো শেল আছে। আমাদের শেল অ্যাভেলেবল শেল দেখতে হলে আমাদের কমান্ড হবে যে আমাদের কতগুলো শেল আছে, cat etc/shell। তাহলে দেখো এখানে দেখাচ্ছে আমাদের এতগুলো শেল আছে। এইগুলো শেলের মধ্যে আমরা যে কোনো শেল ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে এই শেলের পরিবর্তে আমি শেলটা দিব এই যে এটা, তাহলে কিভাবে দিব? কমান্ড হলো ইউজার, যেহেতু আমরা ইউজারটি মডিফিকেশন করব, মডিফিকেশন, আর যদি নতুন ইউজার দেই তাহলে কি শুধুমাত্র ইউজার অ্যাড কমান্ডটি ব্যবহার করব। তাহলে এস শেল পাথটা দিব কিভাবে, এটা আমরা লিখেও দিতে পারি। আমি সাপোজ এই যে এটা দিলাম, অথবা আমরা পেস্ট কে আনে এখানে দিতে পারি। তাহলে এখন আমরা দিব ইউজার নেম, আমি দিতে চাচ্ছি ইউজার 3 তে। তাহলে এখন যদি আমি চেক করি তাহলে দেখো আমার আগে যে শেল ছিল সেটা পরিবর্তন হয়ে এই শেল চলে আসছে। তাহলে আমরা দেখলাম কিভাবে শেল পরিবর্তন করে। আরেকটি শেল আছে যেটি হলো নো লগইন শেল। ওই শেলটা এখানে দেখাচ্ছে না, যে আমরা যে ইকো কমান্ডে দেখলাম, ইকো না $, অ্যাভেলেবল শেল দেখবো তো, সরি cat etc/shell। এখানে দেখাচ্ছে না, আর একটা শেল আছে সেটা হলো নো লগইন। নো লগইন শেলের কাজ কি? সাপোজ আমি আগে নো লগইন শেল বোঝানোর আগে আমি ইউজার 3 তে যাই, U3। দেখো তো আমরা ইউজার 3 তে আসলাম এবং এখানে আমরা কাজ করতে পারতেছি ইউজার 3 তে। সিডি করে আমরা হোমে ঢুকতে পারবো, সিডি স্ল্যাশ হোম। এই যে আমরা সবকিছু করতে পারতেছি বা আমরা কমেন্ট টমেন্ট চালাতে পারতেছি যখন আমরা, কারণ এই ইউজারের একটা শেল আছে, ইউজার 3 এর একটা শেল আছে, যে শেলটার নাম হলো এই শেল। কিন্তু যখন আমরা নো লগইন শেল দিব তখন আমরা আর এই শেলেই আসতে পারবো না, মানে ইউজার 3 কোনো কমান্ড টার্মিনাল থাকবে না। কিভাবে? আমরা রুটে যাই। এখন দেখো যদি নো লগইন শেলটি আমরা এখানে সেট করি তাহলে কি হয়, ইউজার মোড s স্ল্যাশ নো লগইন, দিয়ে আমরা দিলাম যে ইউজার 3। এখন আমরা যদি চেক করে দেখি তাহলে দেখতেছি এখানে শেল পরিবর্তন হয়, নো লগইনস হয়েছে। এখন এই নো লগইনস মানে কি বা এর কাজটা কি সেটি যদি দেখতে চাই তাহলে এখন আমরা ইউজার 3 তে সুইচ করব। দেখো সুইচ করতেই দিবে না, কারণ এর কোনো শেল নাই। এখানে কি দেখাচ্ছে দেখো, লাস্ট লগইন এত, আর এখানে কি বলছে ফেল টু এক্সিকিউট, কারণ নো লগইনস ব্যাশ দেওয়া আছে, তার মানে আমাদের ওর ভিতরে ঢুকতেই দিবে না। এই নো লগইন শেলটি তখন ইউজ করা হয় যখন আমাদের একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরে অনেকগুলো ইউজার থাকে, তার মধ্যে যে রুট ইউজার বা যে অ্যাডমিনিস্ট্রেটর সে চাচ্ছে যে এই ইউজার এখানে কোনো কাজ করতে পারবে না, শুধুমাত্র ইউজার থাকবে। তখন সেই
মেন অ্যাডমিনিস্ট্রেটর এই কাজটি করে যে তাদের শেল আউট করে দেয় বা নো লগইনস করে দেয়, যাতে করে তারা আর ভিতরে ঢুকতে না পারে। এটা সিকিউরিটি পারপাসে ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম যে নো লগইনস এর কাজ কি। আশা করি বুঝতে পারছো। এতক্ষণ আমরা এগুলো সম্পর্কে দেখলাম। এখন যদি আমি চাই একটি কমান্ডের মাধ্যমে আমরা এই সব কিছু পরিবর্তন করব, তাহলে কিভাবে করব? কমান্ডটি হলো, যদি নিউ ইউজার হয় তাহলে মানে ইউজার ক্রিয়েট করার সাথে সাথে যদি দিতে চাই এইসব পারমিশন বা এইসব চেঞ্জ করতে চাই, তাহলে ইউজার অ্যাড, তারপরে ইউজার আইডি, তারপর জি দে গ্রুপ আইডি, প্রাইমারি গ্রুপ আইডি, তারপর বড় জিদের সেকেন্ডারি বা সাপ্লিমেন্টারি গ্রুপ, এগুলো এখন শেখানো হয়নি, এই জন্য দরকার নাই। সি দিয়ে হলো কমেন্ট, আর ডি দিয়ে ডিরেক্টরি, এস দিয়ে ব্যাশ পাথ, আর পি দিয়ে পাসওয়ার্ড। এগুলো দিয়ে আমরা একসাথে করতে পারি। আর যদি কোনো ইউজার ক্রিয়েট করা থাকে, শুধু এই জায়গায় মডিফিকেশন দিতে হবে, ইউজার মোড দিতে হবে, তাহলে এনাফ। তাহলে চলো আমি একটা নিউ ইউজার দিয়ে দেখাই। ইউজার অ্যাড দিলাম, দেওয়ার পর আমি এর ইউজার আইডি দিব, ইউআইডি দিব, আমি দিতে চাচ্ছি যে 1008। তারপর আমি জি দিব, অবশ্যই প্রতিটার পর একটাকে স্পেস দিতে হবে, স্পেস দিয়ে তারপর জি যে গ্রুপ আইডি দিব 2 দিলাম। তারপর আমি দিতে চাচ্ছি যে এর সবকিছু দিতে পারবো। তারপর আমি দিতে চাচ্ছি যে এটা কমেন্ট দিব, কমেন্টে কি দিব, দিস ইজ এ ইউজার, যেটা ইচ্ছা মতো। এখন কমেন্ট দেওয়ার পর আমি এখানে দেব যে এর শেল কিটা কি হবে, আমি দিলাম বিন বা শেল, বিন বা শেল এস এইচ। যদি এগুলোর মধ্যে কোনো জায়গায় ভুল যায় তাহলে কিন্তু ইরর দেখাবে। তারপর আমি দিতে চাচ্ছি যে এই ইউজারের পাসওয়ার্ডও একসাথে সেট করে দেব। পাসওয়ার্ড কি দিলাম, যে আমি দিলাম ইউজার, এটা করবো হলো 5 E5 Q5, দেখি ফর্মে ঠিক আছে কিনা। তারপর এখানে ডিরেক্টরি চাইলে ডিরেক্টরি দিতে থাক, আমি এই কটা দিয়ে করি। ইউজার নেম তাহলে U5। ওকে, তাহলে দেখো আমাদের এক কমান্ডের মাধ্যমে সবকিছু হয়ে গেছে। যদি আমি এটার বিস্তারিত দেখতে চাই, দেখো একটি কমান্ডের মাধ্যমে আমরা সম্পূর্ণ কিছু চেঞ্জ করে দিয়েছি। আশা করি বুঝতে পারছো। তাহলে আজকে আমরা এতদূর পর্যন্তই। সামনের দিন আমরা দেখব ইটিসি স্ল্যাশ শ্যাডো ফাইলটি। আজকে আমরা ইটিসি পাসওয়ার্ড ফাইলটির সবকিছু নিয়ে আলোচনা করেছি। সামনের দিন ইটিসি শ্যাডো ফাইল নিয়ে আলোচনা করব। তো এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সামনের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।